আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। সত্যি করে একটা কথা বলবো আমাকে? হ্যাঁ বলো। তোমার সাথে যে আমি সবসময় রাগারাগি চিল্লাচিল্লি করি, তোমার খারাপ লাগে না? ওয়াও মেধা, কি? তুমি তো আমার কফির মধ্যে দুর্দান্ত চা বানাও। কি রে? কি বাবা? হ্যাঁ আমিও তো বলছি কি রে, কি? তুই তুই তো এত সকালে ঘুম থেকে ওঠার লোক না। এই, আপনি কে? আমি হিমু। তো হিমু, আপনি আমার রুমে কি করেন? আপনার রুমে এত হাতি কেন? আপনি আমার রুমে কি করেন এই উত্তর না দিয়ে আপনি এত হাতি কেন, মানে এইরকম ধরনের কথা? ও ধরেন। আপনার পরিচয় কি? আমি হাফিজ মাস্টারের মেয়ে, আপনার বাবার বন্ধু। চিনি, হাফিজ আঙ্কেলকে খুব ভালো মতন চিনি আমি। আপনি কখন আসছেন? আজকে দুপুরে। ওকে, খাওয়া দাওয়া করছেন? জি। এত রুম থাকতে আমার রুমে কি? আমি আসলে আঙ্কেল বের হয়ে গিয়েছেন তো, সারা বাসা আসলে আর কেউ নাই, সো আমি অনেক বোর ফিল করছিলাম, এই জন্য বাসাটা ঘুরে দেখছিলাম। আই এম সো সরি, আমি আসলে আপনার পারমিশন না নিয়ে আপনার রুমে ঢুকে পড়েছি। আর কারো রুম পান নাই, আমার রুমই পাইছেন। এটা এখানে আর ওটা ওখানে ছিল। এটা আমার রুম। সরি। চা খাবেন? আপনি চা বানাতে পারেন? আমি পারি না, ইয়ে পারে। আমি মোটামুটি চা বানাতে পারি, খাবেন? আজকে আপনি ফার্স্ট আসছেন আমাদের বাসায়, প্রথম দিনই চা বানাবো। হাফিজ আঙ্কেল কি মনে করবে আমাদের? না না না, আমি বাসায়গুলো করি, চা নাস্তা আমি বানাই, সমস্যা নাই। আপনি খাবেন বলুন। ওকে। আচ্ছা শুনুন, চায়ের সাথে আর কিছু অ্যাজ ইন নাস্তা কোনো কিছু? Snacks? আমার বাসায় বিস্কিট কই থাকে এটাও আপনি জানেন? না জানি না, খুঁজে দেখবো আর কি, এই জন্য বললাম। খোঁজা লাগবেন না, চাটা বানাবেন এতেই থ্যাঙ্কস। বানান, খুব মাথা ব্যথা করতেছে। আচ্ছা শুনুন, আপনি তো বললেন না আপনি কি চা পছন্দ করেন, দুধ চা আর রং চা, এটা কি? যে কোনো একটা ধরেন, সিলেক্ট এনিওয়ান। রং চা, লেবু দিয়ে চিনি? একটু। ওকে। থ্যাংক ইউ। যান, আমি চেঞ্জ করবো। ও হ্যাঁ। এতগুলা রুমের মধ্যে কারোর রুম পায় না, আমার রুমই বেশ। অবশ্য আমার রুমটা বোরিং না। কি রে ঈশান, সেই তখন তো ডাকছি খাওয়ার জন্যে। কি রে, তোর কি মন খারাপ? চল খেতে চল। আমার খেতে ইচ্ছা করছে না বাবা। কেন ইচ্ছে করছে না? কেন ইচ্ছা করছে না তুমি বুঝতে পারছো না? না, পারছি না। বাবা, তুমি যেই বাড়িতে গিয়েছিলে সেটা আমার বন্ধুর বাসা। তো মানে কিচ্ছু হয়নি তোমার কাছে? মানে তোমার কিছুই মনে হচ্ছে না ব্যাপারটা? বাবা, তুমি টাকার জন্য এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। আশ্চর্য ঈশান, তুই কি একটা কথা জানিস না যে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাকা? বাবা আমি জানতাম, কিন্তু এইভাবে না। বাদ দে তো, চল একসাথে খাবো, চল। আমার খেতে ইচ্ছা করছে না, তুমি যাও। এই ঈশান, তুই জানিস না তোকে ছাড়া আমি খাই না। চল তো বাবা, চল। আমি চল রাগ করছি না, তোমার খেতে ইচ্ছা করলে তুমি যাও, আমি এখন খাবো না। বাবা একটা কথা বলি, টাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। বাবা আমি জানি টাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে বন্ধুত্ব, সম্পর্ক, এই জিনিসগুলো থাকবে না? আরে বাবা, টাকা হলে সম্পর্কের অভাব হয় না, তখন সম্পর্ক মৌমাছির মতো কাছে আসে।
টাকা হচ্ছে একটা মধু। তুমি যাও, আমি পরে খেয়ে নেবো, ভালো লাগছে না। আপনি জুতো পরেই খাটে শুয়ে পড়েছেন? ও, আপনি চলে আসছেন? জুতা পরে? মাই লাইফ মাই রুলস। আপনার চা? ও, থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি চা বানায় ফেললেন? আমিও চিন্তা করলাম একটু পরেই চেঞ্জ করি, চা বানাবেন, চাটা খেয়ে ফ্রেশ হবো। চিনিটা ঠিক আছে কিনা দেখুন। ঠিক নাই, বাট ঠিক আছে। আপনি চাইলে আমি অ্যাড করে দিতে পারি চিনি। না মানে যদি চিনি না হয় আর কি। দরকার নেই, বসেন। বসেন। আচ্ছা, আমি সরি, আসলে বাসায় একা থাকি তো, ফ্যামিলি মানুষজনের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে ভুলেই গেছি। আর মানাই তো সব কিছু একটু এলোমেলো। সরি। নো নো, ইটস ওকে। চা খান। আচ্ছা, চাটা মজা হয়েছে। এক্সট্রা কিছু দিছেন? তাই? হুম। আমি তো চাই কিছু দেইনি। ও হ্যাঁ, কিচেনে এলাচ পেয়েছিলাম, সো সেখান থেকে একটা এলাচ। আই এম সো সরি, আমি আসলে জানতাম না যে আপনার এলাচে প্রবলেম হবে। না, ইটস ওকে, আমি তো এলাচ খাই, তো রেগুলার এলিমেন্ট। কি যেন একটা এক্সট্রা লাগছে। আমি কি আপনার চাটা একটু দেখতে পারি? হুম, শিওর। না, সেমই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম। আচ্ছা, আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? না না, আই এম সো সরি। ইটস ওকে। আর আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার বাবা কেমন আছেন? ভালো আছেন? আগে তো প্রায়ই আসতো, এখন একদমই আসে না। বাবা আসলে এখন বাড়িতে অনেক ব্যস্ত সময় পার করছেন, তো আমাদের যে কৃষি জমিগুলো আছে ওগুলো দেখাশোনা করছে। আগে তো আমি দেখাশোনা করতাম, আমি চলে আসার পর আসলে বাবা সব কিছু দেখাশোনা করছে। ওয়াও, আপনি দেখাশোনা করতেন? মানে ইউ মিন কৃষকদের সাথে আপনি কাজ করতেন? না না না, আমি কাজ করতাম না, আমি জাস্ট দেখাশোনা করতাম, অ্যাজ ইন ওনারা চারা গাছগুলোতে পানি দিয়েছে কিনা বা ঠিকমতো যত্ন নিচ্ছে কিনা ওগুলো দেখাশোনা করতাম। সো দ্যাট মিনস আপনি আপনার বাবার বিজনেসটা লুক আফটার করতেন, রাইট? হ্যাঁ, অনেকটা তাই। নাইস। আমিও আবার আমার বাবার কোনো কিছু দেখাশোনা করি না, বলে but উনিই করে। আমার সাথে আমার বাবার সম্পর্কটা খুব সিম্পল। আমার কোনো কিছু লাগলে আমাকে দিয়ে দেয়, আমি নিয়ে নিই, দ্যাটস ইট। বাবা ভালো রান্নাও করতে পারে। ও তাই? সো আপনার বাবার সাথে আপনার বন্ডিংটা জাস্ট আপনি যা চান আপনার বাবা তাই দেয়, এরকম? এতটুকু বন্ডিং? হ্যাঁ, এরকমই তো, একই বাসায় থাকি, দেখা হয়, কথা হয়, কিছু লাগলে বলি, দ্যাটস ইট। আমার ক্ষেত্রে আবার বাবার সাথে বন্ডিংটা এমন না। আমি বাবাকে অনেক পছন্দ করি, সত্যি কথা বলতে আমি বাবাকে অনেক ভালোবাসি। আই এম সো সরি, আমি আসলে আপনার বাবার আপনার বন্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে ফেলেছি, এটা এটা অনেক পার্সোনাল। না, ইটস ওকে। বাবা তো বাবাই, সিম্পল। এখানে পার্সোনাল কোনো কিছু না। আমি বাবার ছেলে, বাবা আমার বাবা। ও আঙ্কেলের সাথে অবশ্য আমার কথা হচ্ছিল আপনাকে নিয়ে।
আঙ্কেল আমাকে বলছিল যে আপনি নাকি আমাকে শহর ঘুরিয়ে দেখাবেন। আমার কথা বলছো? এক্সকিউজ মি, আমি রাত ছাড়া বাসা থেকে বের হই না। আজকে জাস্ট ছোটো একটা কাজের জন্য বের হয়েছিলাম। আপনি রাতে ঢাকা আমার সাথে ঘুরে কী করবেন? আই গট সো মেনি ফ্রেন্ডস, ইটস ফাইন। ইউ গট সামওয়ান এলস। আচ্ছা, আমি আর চা খাবো না, আপনি যেতে পারেন। কাপটা কি আমি নিয়ে যাব আর আপনি পরে রেখে দিবেন? কাপটা আমার রুমেই থাকবে, আচ্ছা। সকালবেলা ও নিয়ে যাবে। জি। আপনি আপনি যান, ওকে। প্লিজ যান এখন। বাবার সাথে বন্ডিংটা সবারই কি বাবার সাথে বন্ডিং ভালো? দাঁড়া, এদিকে আয়, আয় এদিকে আয়। কিরে, বন্ধু বাসায় থাকা শেষ? বন্ধুর বাসায় কি সারা জীবন থাকবো নাকি? রাতে কি খেয়েছিলি? সেটা তো তোমার জানার দরকার নেই বাবা। বাবা, আমার উপরে খুব রাগ মনে হচ্ছে। তো তুমি রাগ করার কাজ করছো, রাগ করবো না? আমি আবার কি করলাম? ও, তুমি কি করছো সেটা তুমি জানো না? না, জানি না। বাবা দেখো, এটা আমার বন্ধুর বাসা, ওরা অলরেডি একটা কোম্পানিকে কাজটা দিয়েছে, তুমি কেন এটার মধ্যে ঢুকতেছো? বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও আমার ছোটবেলার বন্ধু, আমি ওর কাছে মুখ দেখাতে পারছি না তোমার জন্য। আচ্ছা, ওর বাবা আমাকে অনুরোধ করেছে যাতে আমি তোমাকে বোঝাই, তুমি যাতে ওইখান থেকে সরে আসো। প্লিজ বাবা, অন্তত আমার কথা ভেবে তুমি ওই কাজে ইনভলভ হও না প্লিজ। এই বিষয় ছাড়া অন্য কোনো কথা থাকলে সেটা বল। তার মানে তুমি কাজটা করছো? ওকে ফাইন, তোমার যা ইচ্ছা তাই করো। লিজা, মাই বেবি। লিজা, এই দেখো তোমার জন্য কি নিয়ে আসি রে। তর তাজা মাছ। এত রাতে মাছ কোথায় পেলে? বুড়িগঙ্গা নদী থেকে ছিপ দিয়ে ধরে আনলাম। মজা করো না তো, বলো কোথা থেকে এনেছো? আর কি আশ্চর্য, মাছ কই পাওয়া যায়? বাজারে, বাজার থেকে এনেছি নাকি রে? ম্যাডাম, স্যার তো মাছটা নিতেই চায় নাই, আমার সামনে মাছটা লাফাইতেছে। আমি স্যাররে বুঝাই কইলাম যে স্যার এই মাছটা নেন, এই মাছটা যদি ম্যাডামে রান্না করে তাহলে ম্যাডামের হাতে রান্না খাইতে হেভি লাগবো। ও, এই বুদ্ধি তাহলে তোমার? আচ্ছা, আজ আর রান্না না করি, কাল রান্না করি। কি বলছো? তাজা মাছ আজকে যদি রান্না করে খাই, এটা মজাই তো আলাদা। আচ্ছা রহিম, তুই নিচে থাক, রান্না শেষ হলে তোকে ডাকবো, তুই এসে খেয়ে যাস। যা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে নিচে আছি। আচ্ছা শুনো না, তোমার এত টেনশনের কিছু নাই, তুমি জাস্ট রান্নার প্রিপারেশন শুরু করো, আমি একটু ফ্রেশ হয়ে এসে তোমাকে হেল্প করবো প্লিজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, যা।
হ্যালো, কি করছো? নাথিং মাচ, বই পড়ছি। শুধু বই? হ্যাঁ, কিন্তু কিন্তু কি, রাতে খেয়েছো? না মানে খাইনি, কেন? এমনি জাস্ট ভালো লাগছিল না, খেতে ইচ্ছা করছিল না তাই। আচ্ছা মেধা, ভালোবাসার মধ্যে কি পরিবর্তন হওয়ার কোনো অনুভূতি কাজ করে? কাজ করে তো। যদি করে সেটা কেমন? এই যে মানুষ যেই মানুষটাকে ভালোবাসে ঠিক সেই মানুষটার মতো। সত্যি? সত্যি। বাই দ্য ওয়ে, কি করছো তুমি? ক্যামেরায় তোমার ওঠানো ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম। কিছু বলছো না কেন? এমনি। আচ্ছা মেধা, একজন মানুষ আরেকজন মানুষকে এত সহজে কিভাবে ভালোবেসে ফেলে বলো তো? কারণ ভালোবাসা খুব সহজেই হয়ে যায়, কিন্তু কিন্তু কি? কিছু না। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, কেন বলো তো? তাহলে খান সাহেব আসবো? আরে কমিশনার সাহেব যে, আসেন আসেন আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বসুন বসুন। থ্যাংক ইউ। আপনার দিকের কাজ তো অনেক দূর এগিয়ে দিয়ে এলাম। রফিক সাহেবের প্রজেক্টর পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। একটু ঝামেলা হয়েছে। রফিক সাহেব হচ্ছে আমার ছেলের বন্ধুর বাবা। তো রফিক সাহেব তো কাজটা সালাম সাহেবকে দিয়েছিল। তো আমি তো আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে কাজটা আপনি আমাকে পাইয়ে দেন, সালাম সাহেবের কাছ থেকে নিয়ে আমাকে দেন। বাট আমার ছেলেটা একটু মানে আমাকে বলছে যে বাবা কাজটা তুমি করো না। আমি বুঝতেই পারছেন, ছেলে আমাকে আবদার করেছে। দেখুন, এভাবে বললেই তো হয় না, আসলে আপনি তো ভালো বোঝেন, এখানে তো অনেক কিছু রিলেটেড, তাই না? আপনার ছেলে ছোট মানুষ, ওকে একটু বুঝিয়ে বলেন। দেখুন, এটা নিয়ে কিন্তু আমার ছেলের সাথে বেশ তর্কাতর্কি হচ্ছে। ছেলে আমাকে বারবার রিকোয়েস্ট করছে বাবা এই কাজটা করো না, এখন আপনি একটু ম্যানেজ করেন না প্লিজ। তাহলে এখন আপনি প্রজেক্টটা ক্যান্সেল করতে বলছেন? রাইট। দেখুন, এভাবে বললেই তো হয় না। আমরা যদি শুরু করি আবার প্রজেক্টটা ছেড়ে দেই, তাহলে তো মানুষ হাসাহাসি করবে, আর এখানে তো আমার একটা প্রেস্টিজিয়াস ইস্যুও আছে। আচ্ছা, এক কাজ করা যায়, সালাম সাহেবকে অন্য কোনো বুদ্ধি খাটিয়ে বুঝিয়ে বলি, সালাম সাহেবের হাতে আবার দিয়ে দিই কাজটা। আপনি তো সেটাই চাইছেন যে রফিক সাহেব আবার সালাম সাহেবকে কাজটা করাক। আচ্ছা, এই কাজ পারপাসে যে অনেকগুলি টাকা ইনভেস্ট হলো, সেটার কি হবে? দেখুন, খরচের ব্যাপারটা আমার করে ছেড়ে দেন। এখানে যা যা যেখানে খরচ হয়েছে আমি সেটা পে করব। প্লিজ আপনি একটু সামাল দেন। ঠিক আছে, বাট নেক্সট প্রজেক্টগুলো কিন্তু ইমোশনাল হওয়া যাবে না খান। আরে আমাদের তো বাদ বাকি আরও কয়েকটা প্রজেক্ট আছে, হ্যাঁ, ওই প্রজেক্টে ইনশাল্লাহ আমরা কাজ করব। না, ভালো তো হয়, কিন্তু খুব টেকনিক্যালি হ্যান্ড ওভার করতে হবে। সালাম সাহেব যেন মনে করে যে আমরা আমাদের ইচ্ছায় জিনিসটা আবার তাকে দিয়ে দিচ্ছি। জি প্লিজ ম্যানেজ করেন একটু, আপনার মনে হয় লোড হয়ে যাচ্ছে। তারপরে ঠিক আছে খান সাহেব, আমি তাহলে যাই, ওদেরকে আমি ফোন দিয়ে দিচ্ছি, আর আমার একটু সালাম সাহেবের সাথে বসতে হবে আর কি। একটু চা খেয়ে যান। না না, আজকে আর চা খাবো না, আমি চলি। ওকে ওকে, মনে কিছু করবেন না। না না, ইটস ওকে। আমার যত ভালোবাসা তোমার এই দু চোখেই খুঁজে পেয়েছি। ওকে, এটা কি ছিল? এটা হচ্ছে আমার কবিতার একটা লাইন। কি পাইছিস? লেখাপড়া করিস? লেখাপড়া করছিস কিছু? কথা বলছিস না কেন? আমার না তোমাদের কথা অনেক মনে পড়তেছে বাবা, আমি তোমাদেরকে অনেক মিস করতেছি। হাসির আড়ালে